ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, আবারও চাকরির দাবিতে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। আবারও জানাবো যে চাকরির দাবিতে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। শিক্ষা ভবনের সামনে গিয়ে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান। 2022 সালের টেট কোয়ালিফাইড বেকার যুবক যুবতীদের একসাথে নিয়ে তারা সম্মিলিত হয়ে আবারও বিক্ষোভ দেখান শিক্ষা ভবনের সামনে। সঙ্গে সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর কাছে একেবারে করজোড়ে আবেদন করেছেন যাতে অতি দ্রুত তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়, তারা যাতে অতি দ্রুত নিয়োগ পান সেই বিষয়ে তারা আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। চাকরি প্রার্থীরা ঠিক কি জানাচ্ছেন শোনাবো। 22 সালের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমরা 2022 সালের ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলাম। তো সেই আশা নিয়ে আমরা বিগত কয়েকবার এখানে এসেছি যাতে আমাদের পিআরবিডি থেকে বা দপ্তর থেকে আমাদের নিয়োগ করা হয়, কিন্তু 2022 সালের পর থেকে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কোনো ধরনের কোনো গতিশীল প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। আমরা বারংবার সেজন্যই এখানে এসেছি। আমাদের বিনীত নিবেদন এই থাকবে যে উনি অতি সত্বর যাতে আমাদের 2022 সালের টেট কোয়ালিফাইডদের রিক্রুটমেন্ট করেন। 22 সালে টেট ক্যান্ডিডেটদের মধ্যেই একজন। আজকে বিগত 1.5 বছর হয়ে গেছে। যখন পরীক্ষা দিয়েছিলাম তখন খুব আশা করেছি যে খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে, যেহেতু এত কম পাশ করেছে। 40,000-এর মধ্যে 361 জন পাশ করেছে, কিন্তু নানা আইনগত জটিলতা এটা লেট হয়েছে। এখন কোনো আইনগত জটিলতা নেই, কিন্তু তবুও আমাদের কোনো কিছুই আমাদের আশ্বাস দিচ্ছে না। অনেকবার সিএম স্যারের সাথে দেখা করার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, কিন্তু উনি তো আমাদের সাথে দেখাই করছেন না। বাজেট অধিবেশনে সিএম স্যার বলেছিল যে টেট পরীক্ষার যে শিক্ষক নিয়োগ এটা একটা গতিশীল প্রক্রিয়া, এটা সবসময়ই থাকবে। তাহলে কোথায় গেল? 2023-এও তো পরীক্ষা নেওয়া হয়নি, কিন্তু 2024-এ আমরা খুব আশা করে আছি যে আমাদের 2024-এ আমাদের নিয়োগ করা হবে। আমরা খুব আশা করে আছি যে 2024-এ হয়তো বা আমরা নিয়োগ পাবো, আমরা অফার লেটার পাবো। এখন জানি না আমাদের কপালে কি আছে। এখন পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছি যে এত কষ্ট করে পরীক্ষা দিয়েছি। তখন বলেছিল যে আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমাদের চাকরি দেওয়া হচ্ছে না, কেন আমরা এই চাকরি থেকে বঞ্চিত হচ্ছি। আজকে পাশ করা সত্ত্বেও আমাদের কেন রাস্তায় নামতে হচ্ছে, কেন? এটাই এখন সিএম স্যারের কাছে একদম করজোড়ে হাত জোর করে আমার অনুরোধ যেন স্যার আমাদের অতি সত্বর। একদিকে আমরা ছবি দেখাচ্ছিলাম যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধুঁকছে রীতিমতো, শিক্ষক স্বল্পতায় ভুগছে রাজ্যের বিভিন্ন স্কুল। কোনো কোনো জায়গায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বিপুল সংখ্যক প্রায় 500-র উপরে স্কুল বন্ধ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তেমনটাই জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু অন্যদিকে যদি আর এক রকম ছবি আমরা দেখি, অন্যরকম ছবি দেখা যাচ্ছে যে 2022 সালে তারা টেট পরীক্ষা দিয়েছেন, তারা 2022 সালে টেট উত্তীর্ণ, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো প্রকার নিয়োগ হয়নি। তারা বহুবার ধরে জানিয়েছেন, শিক্ষা ভবনে তারা গিয়েছেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের সুরাহা হয়নি। তারা এখনো পর্যন্ত নিয়োগ পাননি। রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই দুরকমই ছবি আমরা দুদিকে দেখতে পাচ্ছি। একদিকে যেমন শিক্ষক স্বল্পতা, অন্যদিকে এখনো পর্যন্ত নিয়োগ হয়নি বেকারদের। যারা টেট প্রার্থী, যারা টেট উত্তীর্ণ, যারা চাকরি প্রার্থী, এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। গোটা ঘটনার দিকে আমাদের চোখ থাকবে। তবে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।